আজ আমরা যাব দক্ষিণ পশ্চিম চীনের গুইলিন, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং বিশ্ববিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। গুইলিনের ল্যান্ডস্কেপ মূলত কার্স্ট টোপোগ্রাফি বা চুনা পাথরের পাহাড় দিয়ে তৈরি। প্রায় লক্ষাধিক বছর ধরে ক্ষয়কার্যের ফলে এই পাহাড়গুলো সুন্দর এবং অদ্ভুত আকৃতি ধারণ করেছে। গুইলিন শব্দের অর্থ হল ফরেস্ট অফ সুইট ওসমান্থাস। অক্টোবর বা নভেম্বর মাসে ওসমান্থাস ফুলের সুবাসে ভরে যায় পুরো শহর। গুইলিন শহরের প্রাণকেন্দ্র শান লেকের বুকে দুটি টাওয়ার মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদের একসঙ্গে টুইন প্যাগোডা বলা হয়। এই প্যাগোডা দিনের বেলা দেখতে যেমন, রাতের বেলা একদম বিপরীত হয়ে যায়। রাতের বেলা প্যাগোডা দুটি কৃত্রিম আলোয় মায়াবী রূপ ধারণ করে। সোনালি আলোয় সেজে ওঠে সান প্যাগোডা আর রূপালি আলোয় মুন প্যাগোডা। লি রিভার। লি নদী হল গুইলিনের প্রাণকেন্দ্র। লি নদীর গুইলিন থেকে ইয়াংসুও পর্যন্ত বিস্তৃত প্রায় ৮৩ কিলোমিটার অংশটি সবচাইতে সুন্দর এবং বিশ্ববিখ্যাত। শান্ত স্বচ্ছ নীল জল এবং পাহাড়ের সমাবেশ এই লি নদীতে দেখা যায়। তবে লি নদীর আসল সৌন্দর্য উপভোগ করা যায় নদীর বুকে ক্রুজ ভ্রমণ করলে। এই লি নদীর সঙ্গে কিছুটা হলেও যেন ভিয়েতনামের হেলংবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ক্রুজ থেকে নেমে ফেরার পথে দেখা পাওয়া গেল হরেক পসরা সাজিয়ে বসে থাকা দোকানিদের। কোথাও আবার দেখলাম নানা রকম আচার বিক্রি হচ্ছে। আবার কোথাও দেখা গেল চীনা কাঁঠাল বিক্রি হচ্ছে। লি ক্রুজ সেরে গেলাম সাংগ্রিলা নামের ছোট্ট একটা গ্রামে। স্থানীয় মানুষরা নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের স্বাগত জানালো। পরে গিয়ে আমরা অবশ্য সবাই মিলে তাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। সব মিলিয়ে এক সুন্দর আনন্দময় পরিবেশ তৈরি হলো। হাতিসুঁড় পাহাড় হল গুইলিন শহরের প্রতীক। লি নদী তীরবর্তী এই পাহাড়টি দেখতে একটি হাতির মতো। মনে হয় যেন কোনো হাতি তার সুঁড় দিয়ে জল খাচ্ছে। এবার কিন্তু ফেরার পালা। গুইলিনের মোহময়ী রূপ ছেড়ে যেতে মন একেবারেই চায় না, তবু যেতে তো হবে পরের গন্তব্যেই। তাই আজকের মতো বিদায় নিলাম। আরও এইরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আবার আসবো খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে।